কালকে কে জানি একজন বলছিল যে আমি মাওয়া রোডে ওঠার সাথে সাথে বৃষ্টি হইব, ওর বদ্ধ ওটা কামে লেগে গেছে। হ্যালো, হোয়াট ইজ আপ বয়েজ অ্যান্ড গার্লস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই হাবিব শেখ ইউটিউব চ্যানেল। সো গাইস, এখন বাজে প্রায় 12টার মতো। আমি 11:30টার দিকে বাসা থেকে বের হয়েছিলাম। আর বাসা থেকে বের হওয়ার মেইন রিজনটা হচ্ছে গোপালগঞ্জ যাওয়া। আমি প্রায় আগের দুই একটা ভিডিওতে হয়তো বা বলছি যে আমার একটা গোপালগঞ্জ ট্যুরের প্ল্যান আছে। তো গোপালগঞ্জ যাওয়ার মেইন রিজন হচ্ছে অনেক দিন বাড়িতে যাওয়া হয় না, আর এমনি দুই একটা কাজ আছে, সেই কাজগুলো শেষ করব। আর খুব রিসেন্টলি ব্যাক করব, বেশি দিন ওয়েট করব না, সর্বোচ্চ গেলে 2-3 দিন। সো গাইস, রাইট নাও প্রায় 20 মিনিটের মতো বিজয় সরণির সিগন্যালে আটকে থাকার পর এখন বের হইলাম। সিগন্যালে আটকে থাকতে থাকতে এত পরিমাণ গরম লাগছে যেটা বলার বাইরে। একটা ভালো এক্সপিরিয়েন্স হইলো। মানুষ যে বলে যে বিজয় সরণির সিগন্যালে একবার পড়লে ওই দিন পার হয়ে যায়, কথা ভাই বাস্তব। আমি একেবারে মাথার ভিতরে আইসেও 20 মিনিট দাঁড়ায় রয়েছি। আমি আসার আগ পর্যন্ত ওই জায়গায় ব্যাপক জ্যাম ছিল। ইচ্ছা ছিল যাত্রাবাড়ি যাওয়ার, বাট একটা ভুল ফ্লাইওভার মেরে দেওয়াতে এখন আমি আছি কারণ বাজার। এখন এদিক দিয়ে অনেকটাই ঘুরা ফিরা যাইতে হইব, তাছাড়া গতি নাই। তারপর চলেন যাইতে থাকি। এখন তো এই দিক দিয়ে তো কিছু চিন নেই, এই জন্য গুগল ম্যাপ লাগাই দিছি। এই যে কার জানি একটা বাডি হেলমেট পরে রয়েছে, এই যে ভাইয়ের মনে হয় বাডি হেলমেট। যাই হোক, এসব বাডি হেলমেট মানুষ পরে শুধু পুলিশের হাত থেকে বাঁচার জন্য, এটাতে কোনো সেফটি নাই। আর উল্টা রিক্স, ভাঙ্গা যে কোনো সময় মাথায় ঢুকে যেতে পারে কোনো একটা দুর্ঘটনা ঘটলে। তো আমরা এই যে টোলটা দেই, এখন টোল দেওয়ার পরেই সামনে হয়তো বা মাওয়া এক্সপ্রেসওয়ে। অনেকটাই ঘোরা হয়ে গেছে, সেই যাত্রাবাড়ি দিয়ে আইছি কিন্তু ঘুরতে হয়েছে অনেক। লাস্ট যেবার আমরা গোপালগঞ্জ ট্যুরে যাই ন্যাশনাল বাইকারের থেকে, ওই সময় আমরা এই জায়গায় ব্রেক নিয়েছিলাম। ব্যাপক বৃষ্টি হয়েছিল ওই দিন। এই জায়গায় পুরাটা আমাদের বাইক দিয়ে, গ্রুপের বাইক দিয়ে ভরা ছিল। আর এরপরে আরেকবার যাওয়া হয়েছিল মনে হয় একা একা, আর এবার যাচ্ছি। পুরা শরীরে ময়লা দিয়ে ভরা যাইতেছে। আমার রাইডিং জ্যাকেটটা পরে ফেলা উচিত, কারণ শরীরে ময়লা ভরাচ্ছে, রাইডিং জ্যাকেটে ভরা ভালো। রাইডিং জ্যাকেট খুলে রাখলেও ভরবে, তার চেয়ে ভালো শরীরে না ভরে ডাইরেক্ট রাইডিং জ্যাকেটেই ভরুক। রাস্তার কাজ চলতেছে, এই জন্য এক লেন আটকায় দিছে। যাই হোক, ক্যামেরার সামনে কি অবস্থা আমি জানি না, মনে হয় ময়লা দিয়ে ভরা গেছে। আমার হেলমেটের ভাইজরই ময়লায় ভরা গেছে। মাত্র বৃষ্টি হয়েছে, আমরা যে কোনো এক জায়গায় ছোট্ট একটু ব্রেক দিয়ে রাইডিং জ্যাকেটটা পরে ফেলব। এই জায়গায় দিয়ে দাঁড়াই, এই জায়গায় দাঁড়াই, রাইডিং জ্যাকেটটা কোমরেরতে খুলি, খুললা রাইডিং জ্যাকেটটা পইরা দেন ব্যাপক টান শুরু করি। ময়লায় আমার বাইকের অবস্থা, সব কিছুর অবস্থা খারাপ, করুণ অবস্থা। রোডটা শুকনা দেখে একটু রাফ রাইড করতেছি, নাইলে এরকম ভাবে রাইড করতাম না। আবার বৃষ্টি শুরু হয়েছে না, বৃষ্টির যন্ত্রণাটা আর ভালো লাগতেছে না। 2 মিনিট পর পর বৃষ্টি, 2 মিনিট পর পর বৃষ্টি। আগে আমরা টানতে থাকি, যে জায়গায় দেখবো যে বেশি বৃষ্টি ওই জায়গায় ব্রেক মারবো। বেশি বৃষ্টি হইতাছে, রাস্তা অলরেডি ভিজা গেছে। আমার ক্যামেরারে ভাই একটা জায়গা লাগবো। আমার ফোন নিয়ে প্যারা নাই, বাট ক্যামেরাটা নিয়ে প্যারা। মানে বৃষ্টির ফুটা যে পড়তেছে, মনে হয় যে পুরা বুলেট পড়তেছে, বুলেট। এগারো টান বেশি স্পিডে যাইতেছি। দ্বিতীয়ত হইতেছে বৃষ্টি পড়তেছে, অনেক বড় বড় ফুটা, পুরা হাতটা জ্বলা যাইতেছে। এখন দাঁড়ানোরও কোনো জায়গা নাই। কালকে কে জানি একজন বলছিল
যে আমি মাওয়া রোডে ওঠার সাথে সাথে বৃষ্টি হইব, আমার বদ্ধটা কামে লেগে গেছে। সেলিম সেলিম কইছিল, সেলিম যাক বৃষ্টি পাশ কাটায় এসে করতে পারছি। টানি 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 ব্যাপক টানতে হবে। এই যে রাস্তার মাঝখানে যে ড্রামগুলা ফালায় রাখছে, এগুলা কি ঠিক হয়েছে? এগুলো একটু সরাই দিই রাস্তার মাঝখানেতে, নাইলে যে কেউ একটা দুর্ঘটনায় পড়তে পারে। ভাঙ্গিস না। বাইকের অবস্থা দেখেন, বাইকের অবস্থা দেখছেন? নতুন বাইক বলে কেউ কই বইটারে দেখা, সামনে পিছে পুরো অবস্থা খারাপ। ওই যে ওই গাড়িতে পড়ছে মনে হয়। ওরে বাইকটা ফুয়েল শেষ প্রায়, চলেন ফুয়েল লোড করি আগে, তারপরে হইলো পরের চিন্তা। আগে ফুয়েল লোড করতে হইব। সো গাইস, অনেকেই বলে এই বাইকটা হায়ার আরপিএমে অনেক বেশি ফুয়েল বার্ন করে, তো এটা একদমই বাস্তব যেটা বুঝলাম আমি। আমার বাইকে প্রায় 3 সেল ছিল, এই মাওয়া রোডে ওঠার পরের থেকে ওই 1 সেলের হিসাব বাদ দিলাম, তারপরেও যে 1 সেল ছিল সেটাও শেষ অলরেডি। আমি রাইড করছি মাত্র কত কিলো, মেবি 26-27 কিলো। আর এখন ইমার্জেন্সিতে আছে। আমি চেষ্টা করব সামনে যেই পাম্পটাই পাবো ওই পাম্প থেকে ফুয়েল লোড করে নেওয়ার। কোনো রিস্ক নিতে চাচ্ছি না। পিছনে বাস একটু সাইড দিয়ে দেই, চলে যাক। আমার তেল নাই এখন, আর টানাটানি করবো না, রিল্যাক্সে যাই। সো গাইস, আপনারা অনেকেই জানেন বাড়িতে গেলে আমার ভিডিও করা হয় না। আমার বাড়িতে গেলে দেখা গেছে সবার সাথে যারা আছে আত্মীয় স্বজন, তাদের সাথে সময় দিতে দিতে ভিডিওর কথা আর মাথায় আসে না, আর ভিডিও করতে মনও চায় না। যে এত বড় একটা রাইড দেওয়ার পরে তারপরে আর ভিডিও করার ইচ্ছা থাকে না। তো গাইস, রাইট নাও আমরা আছি রোহিঙ্গা লেনে। তো আমাদের জন্য এই রোড না, আমাদের জন্য এই সার্ভিস রোড। টোল জানো কয় টাকা বুঝলা গেছি। ওয়াও, কতটা রিল্যাক্সে রাইড করতেছে তারা। মেঘাচ্ছন্ন পরিবেশে পদ্মার ভিউ। ওহো হো, হিরো থ্রিলারের সাথে পদ্মার ভিউ। যাক, পদ্মার সাইডের এই রাস্তাটা তো অনেক সুন্দর করছে, মানে বাটটা যে দিছে সেই বাটটা অনেক সুন্দর। সো গাইস, বাইকের তেল প্রায় শেষ, আর মনে হয় 2-4 কিলো চলতে পারে। 2-4 কিলোর ভিতরে যদি কোনো পাম্প পাই তাইলে তো আলহামদুলিল্লাহ বাইচে গেছি, আর নাইলে আজকে কপালে অনেক ভোগান্তি আছে, একেবারে শিওর অনেক ভোগান্তি আছে। বাইকটা এখনই ধাক্কা দিতেছে, জানি না কত ঢোকার বাইকটা টিকতে পারবে। খুব একটা প্যারার ভিতরে আছি। শেষ, কাজ সারছে। মাওয়া এক্সপ্রেসওয়েতে তেল শেষ, এরকম একটা পজিশনে না, এটা মানা গেল না। আর তেলটা শেষ হওয়ারও একটা রিজন আছে, আমি খুব বেশি ছাপড়িগিরি করছি। এরকম হায়ার আরপিএম এমনি বাইকটা মাইলেজ কম দেয়, আমি এটা জানা সত্ত্বেও যে এতটা ছাপড়িগিরি করছি, এটারই ভোগান্তি হয়তো বা ভুগতে হইতে পারে আমার সামনে। তারপরেও যাইতে থাকি, আল্লাহ ভরসা, দেখি কত ডুকটিকে। দেখেন এই যে কি শুরু করছে মাঝখানে গাড়িটা। একটা ফুয়েল পাম্প, জাস্ট একটা ফুয়েল পাম্প দরকার। সো গাইস, ফাইনালি এই যে হাইওয়ের মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম, ব্যাটারিটা চেঞ্জ করে ফেলছি। আর বাইকটার অবস্থা যদি দেখেন, একেবারে ময়লা দিয়ে ভরে গেছে। আর কালকে বাইকের সামনে একটা স্টিকার লাগাইছি, এটা দেখতেই পারতেছেন। স্টিকারটা কীরকম হয়েছে জানায়েন। তো চলেন, বেশি কথা বললে লাভ নাই, আগে পেট্রোল পাম্প খুঁজি। সো গাইস, ফাইনালি একটা পেট্রোল পাম্প পেয়ে গেছি, যার কারণে এখন ফুয়েল নিতে পারবো।
যাক, তাও তো বাঁচলাম। ফুয়েল শেষ হওয়ার আগেই ফুয়েল নিতে পারতেছি। অকটেন অন এই জায়গায়, এই যে এই পর্যন্ত বইরা দেন নজল পর্যন্ত। ৳31.50। লিমিটার হিট করে আপনার 27-এ 28-এ পুরো লিমিটার হিট করে। 28-এর উপরে আর এই বাইক উঠবো না। তো গাইস, এই যে টেলিসনের ব্যাটারিটারও চার্জ শেষ। এই সাইডে এক জায়গায় দাঁড়াই, তারপরে ব্যাটারিটা আরেকবার চেঞ্জ করি, দেন আবার সামনের দিকে রওনা দেই। যে কোনো এক দোকানে দাঁড়াই, একটু পানি খাই। ভালোই পানি পিপাসা লাগছে। এই দোকানেই দাঁড়াই। সো গাইস, একটা কথা না বললেই নয়, এইদিকে যখনই ঢুকছি এরপর থেকে অনেক শান্তির একটা নিঃশ্বাস নিতে পারতেছি। আমাদের গাজীপুর বলেন, ঢাকার শহর বলেন, ওইদিকে এই শান্তিটা পাওয়া যায় না। এই জায়গায় একটা অন্যরকম শান্তি কাজ করে এই সব রাস্তায় আসলে বা এরকম গ্রামীণ পরিবেশে আসলে। গ্রামের নিঃশ্বাসের কি পরিমাণ মজা সেটা আপনারা যারা গ্রামে থাকছেন বা থাকেন তারাই বলতে পারবেন। যারা ছোটোতে ওই যে ফার্মের মুরগির মতো শহরে এক বিল্ডিংয়ের ভিতরে থাকিয়া বড় হয়েছে, তারা জীবনে ওইসব বলতে পারবে না। বৃষ্টি পড়তেছে, ক্যামেরাটা অন করে রাখাটা রিস্ক। অলরেডি ক্যামেরার ভিতরে পানি জমে গেছে। আর এই যে টেলিসনের যে ব্যাটারিটা একেবারে বাজে ব্যাটারি। আমার গোপ্রো দিয়ে যতটুকু ভিডিও রেকর্ড করছি একটা দিয়া, তার 4 ভাগের 1 ভাগ হয় নাই একটা ব্যাটারিতে। আপনার 15 মিনিট ভিডিও রেকর্ড হয়েছে সর্বোচ্চ গেলে। তারপরেও ব্যাটারিটা অনেক হিট হয়ে গেছিলো। আমার ইনস্টা যখন ছিল, ইনস্টাতে প্রচুর বেশি স্টোরেজ লাগতো ভিডিওতে, তবে ওই তুলনায় গোপ্রোতে অনেক কম লাগে। আমি 128 GB দিয়ে অনেক দিন ভিডিও রেকর্ড করলাম, প্রায় আজকেও 50-60 মিনিটের উপরে হবে রেকর্ড করছি। এখনও হয়তো 12-50 মিনিট ভিডিও করা যাইতে পারে। ইনস্টাতে 128 GB দিয়ে সর্বোচ্চ গেলে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা ভিডিও রেকর্ড করা যেত। আর এটাতে প্রায় 4 ঘন্টার মতো রেকর্ড করা যাবে, যতটুকু ধারণা পাইলাম আমি। প্রায় পুলিশ লাইনের কাছাকাছি চলে আসছি। দেন হাতের ডাইনে বামে যে কোনো একদিক ঢুকে যাবো। ডাইনেই ঢুকতে হবে মূলত, বামে ঢুকলে হইব না। টেকের হাটে আছি বর্তমান। হ্যাঁ, টেকের হাট। এই জায়গায় অবস্থা কি, এত গাড়ি কেন? না বাবা বাবা, গাড়ির চেয়ে বেশি দেখা যায় পুলিশ। এত পুলিশ, এত গাড়ি কেন এটা? ও, আজকে তো আবার প্রধানমন্ত্রীর আসার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আজকে আবার প্রধানমন্ত্রী আসতেছে। গোপালগঞ্জ টুঙ্গিপাড়া যাবে মেবি। তার সিকিউরিটির জন্যই এত পুলিশ। গোপালগঞ্জ শহরের ভিতরে গাড়ি চালাইতেছি এই ফার্স্ট। এর আগে কোনোদিন গোপালগঞ্জ শহরে ঢুকা হয় নাই। ওরে ডিসকভার প্রো রাইডার, সেরা বাবলি, সেরা পুরা এমনি এমনি। এই কি মামা হবো দিছিল এখনই? সারা রাস্তা ভালো হয়ে এখনই দিছিলাম রিক্সার পিছে ঢুকায়া। উফ, আমাদের এক মামা, তার বলে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব বাজে অ্যাক্সিডেন্ট। এরকম রিক্সার পিছেই মাইরা দিছে। আমি তারে দেখি নাই অবশ্য এখনও, কিন্তু শুনলাম যে বলে তার উপরের মারির একটা দাঁতও নাই, আর মুখের অবস্থা খুব বাজে, প্লাস্টিক সার্জারি করতে হইব। তো বর্তমান ইন্ডিয়াতে আছে চিকিৎসার জন্য। এখন দেখা যাক কি হয়, সুস্থ হয়ে বাসায় ফিরুক, এটাই কামনা করি। সো গাইস, ফাইনালি আমার ডেস্টিনেশনের কাছাকাছি আমি চলে আসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।
আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ করতে থাকেন চিল। অলওয়েজ চিল ব্রো, গোপ্রো স্টপ ভিডিও রেকর্ডিং।